আচ্ছা, প্রদীপ যে মুম্বাই গেছিলই, তার কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? মানে তোমরা শিওর যে ও মুম্বাই গেছিল? না, কিছু প্রমাণ নেই। তবে আমরা যখন ফোন করতাম তখন দাদা বলতো যে দাদা মুম্বাই থেকে কথা বলছে। এই অবধি। জোনাকি, তুই মাকে নিয়ে চলো, প্রদীপের লাশটা নিয়ে আসছে, ওরা মর্গ থেকে রওনাও দিয়ে দিয়েছে। শোনো না, আমাকে যেতে দিন, আমার দাদা আসবে, আমাকে যেতে দিন। আমার কথা একটু শোনো। তোমার নাম কি? জোনাকি। জোনাকি, জোনাকি, আমি জানি তোমার দাদা চলে যাওয়াতে তোমাদের পুরো পরিবারটা ভেসে গেছে। শোনো, আমি চাই প্রদীপ বিচার পাক, শুনছ? তোমরা যাদেরকে দায়ী মনে করো ওর মৃত্যুর জন্য, তারা সামনে আসুক, আমি চাই। তাই লক্ষ্মীটি, আমার কয়েকটা কথার ঠান্ডা মাথায় উত্তর দেবে? আমি বেশিক্ষণ চালাবো না, তোমাকে আটকে রাখবো না। আচ্ছা, তুমি আমাকে বলো তো, প্রদীপ যখন মুম্বাই চলে গেল, তারপর অচেনা কেউ কি কখনো ওর খোঁজ করতে এসেছিল? দুজন এসেছিল, তবে বাড়িতে নয়, পাড়াতে খোঁজ করছিল। আর দাদা নেই শুনে মুম্বাই গেছে শুনে চলে গেল। কি জন্য খুঁজছিল? বলছিল যে ড্রাইভার রাখতে চায়। আচ্ছা, তোমার দাদার হাতের উল্কিটা কতদিনের পুরনো? 3-4 মাস হবে। কেন যেরকম একটা সিংহ আঁকতে গেল হাতে? সে কথা তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করোনি? আমি তখন দাদাকে খুব খচাতাম। কি ছাড় না, কি ছাড়, না 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 না, ছাড় 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 ছাড়, না তুই ছাড়। ও মা, দেখো না। মাকে ডাকছিস? হ্যাঁ, তুই মাকে ডাকছিস? মাকে ডাকছিস তুই? হ্যাঁ, তুই মাকে ডাকছিস তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মাকে ডাকছি। কেন বলতো? মা এলেও জানতে চাইবে সারপ্রাইজটা কি। দাঁড়া, আমি ডাকছি। কিন্তু বলেও বিপদ হলো দেখছি। তাহলে বল, বল না দাদা, বল না, বল না, প্লিজ বল। এই বাড়িতে একটা সিংহ আনবো দেখ। হালুম। সিংহ? সিংহ মানে? আচ্ছা, তোমার দাদা কি কখনো তোমরা এখানে কি করছো? চুপ করে বল। বললাম যে বল, তুই কি জানিস বল। কি কার? আরে বুড়ির ব্যাপারে কাল থেকে তুই কি বলছিস? বলছিস না, তুই কি জানিস বুড়ির ব্যাপারে? হ্যাঁ। আমি কি জানবো? কিছু জানি না। দেখেছো? দেখেছেন? আরে সত্যি কথা বলছি, বুড়ির ব্যাপারে জানি না। আরে দেখো, তোমরা আমাকে কথা বিশ্বাস করো। একটা কথা কি, এই তুই বল তো। ঘটনাটা হচ্ছে, এখন দেখো কথা না, অফিস যেতে হবে। কি বাজে মা, জানেন তো ও কিন্তু বুড়ির ব্যাপারে অনেক কিছু জানে। কিন্তু বলছে না, বলছে। ছাড়ুন তো মা পুলিশের কথা। হাওয়ায় একটা কথা ভাসিয়ে দিল, ব্যাস সেটা নিয়ে সবাই লাফাও না। ও একটা কিছু জানে। আমি জানি, কিন্তু বলবো না 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 না। দেখেছো কি বদমাইশ? প্রদীপের ঘরের সামনে তোমাদের কি কাজ? ও, প্রদীপকে দেখতে এসেছো বুঝি? না না, আমরা তো তোমাকে খুঁজতে এসেছি। হ্যাঁ, এসে এখানে ঘটনাটা শুনে দাঁড়িয়ে গেলাম, তাই না? কেন? সকালেই তো তুমি এই প্রদীপের কথাটা আমাকে জিজ্ঞেস করছিলে, তার মানে আগে থাকতে তুমি শুনেই ছিলে ঘটনাটা। মাসি শোনো, ব্যাপারটা না একদমই তা নয়। আসলে আমরা বুঝেছি, গরিবদের দুঃখ দেখতে খুব ভালো লাগে তোমাদের, তাই না মেজো বৌদি? সেই জন্য আমাকে ওইরকম করে দুঃখ দিলে সকালবেলা বিনা দোষে। আচ্ছা মাসি, তুমি কি বলো তো? আমি তোমাকে তখন বললাম না কিছু মনে করো না, তুমি শুনলে, মাথা নাড়লে, তারপরেও রাগ করে চলে এলে। শোনো মাসি, আমাদের আসলে এখানে আসা খুব দরকার ছিল, তাই জন্য তোমার সঙ্গে ওরকম রাগ করলাম, যাতে তোমাকে বুঝিয়ে বাজিয়ে এখান থেকে নিয়ে যাবো, এই বাহানা এখানে আসতে পারি। ও তাই বলছিলে কিছু মনে করো না, আর আমি কি না কি ভেবে রেগে মেগে চলে এলো। কিন্তু তোমাদের এখানে আসার দরকারটা কি ছিল? কেন এলে মেজ বৌদি?
এত বড় বাড়ির কাজকর্ম, আমার তো হাঁটুতে ব্যথা। না না, তোমাকে করতে হবে না, দেখি কিছু একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। সত্যি তো? মতলবটা কি? কখনো জানে বুড়ির সিক্রেটটা আর আমি জানি না? কেন যে 5 রকম মাছ আনতে গেলাম, রান্না বান্নাই তো সব লাটে উঠলো। যমুনাই তো মনে হয় আসবে না। দেখুন দেখুন সব বলছে, দেখি এসে গেছি মাসিকে নিয়ে। হ্যাঁ, ও মা কি কাণ্ড, কি এরকম রাত করে চলে যেতে হয়? তুই আমাদের কত পুরনো লোক বলতে কিনি। আরে না না, আমি যদি আগে বুঝতাম মেজে বৌদি আমাদের হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বলছি ঠাম্মি, যে এত পুরনো লোক রাগ করে কেউ চলে যায়? বল। মেজো দাঁড়া, তোদের পাড়া মানে কি? তোদের পাড়া বল। ও বলতে চাইছে যে আমি যে ওদের পাড়ায় গিয়ে ওকে ডেকে নিয়ে আসবো সেটাও বুঝতে পারিনি, তাই না? হ্যাঁ, তাই তাই। মেজে বৌদি যা বলেছে বলুক গে, আমি যাই বাবা, নিজের কাজগুলো সেরে নি, যাই বাবা। ভালো মেয়ে না আমার। হ্যাঁ চলো, আমি তোমায় বলে দিচ্ছি কি কি করবে, চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কি রে, এই কলেজ ফলেজ কি লাটে উঠেছে? হ্যাঁ, আর এই শোন শোন শোন, তুই তো যমুনাকে খুঁজতে গেলি আর তোর এই মেজদার সমানে সুর করে করে বলছে বুড়ি কোথায় গেছে আমি জানি, বুড়ি কোথায় গেছে আমি জানি। কোথায় গিয়েছিলি তুই? বল। বলছিস না কেন? বল 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 বল, ওই বলবে। কি জিজ্ঞেস করছো? বল। মেজদা, যমুনা বলছে খবরদার যেন বাড়ির কেউ জানতে না পারে আমি তোমাদের পাড়ায় কেন গেছিলাম। প্রদীপের ব্যাপারে যেন কেউ কিচ্ছু না জানে, বুঝেছো? কথাটা পেটে চেপে রাখতে পারলে পুজো 2টো শাড়ি দেবো, মনে থাকবে তো? হ্যাঁ, খুব মনে থাকবে। সরি মাসি, সরি। ও মিষ্টি দি, কি বুঝলে বলো তো? বুঝলাম যে সারপ্রাইজটা ছিল সিংহ। প্রদীপ দিয়া সিংহর নাম ছবিতে হাতে এঁকেছিল, মানে প্রদীপ দিয়াকে ভালোবাসত আর কনফিডেন্টলি বাড়িতে বলেছিল সিংহ নিয়ে আসবে, মানে দিয়াও প্রদীপকে ভালোবাসত। হয়তো দিয়াকে বিয়ে করে বাড়ি নিয়ে আসার স্বপ্ন দেখেছিল। কিন্তু কিন্তু এরপর কি করবে? একটা হিসেব শুধু মিলছে না বুড়ি। যে মেয়েটার নাকি কদিন যাবৎ মাথা খারাপ, সে সুইসাইড নোট লিখে মরবে কেন? মানে তার মানে তো সে ঠান্ডা মাথায় সুইসাইড নোট লিখেছে, তারপর সুইসাইড করেছে। যার মাথা খারাপ তার এত ঠান্ডা মাথা থাকে? কি বলতে চাইছো বলো তো? হয় দিয়াকে পাগল সাজিয়ে রাখা হয়েছিল বা পাগল করে দেওয়া হয়েছিল, কিন্তু কদিন? না না না, হিসেব কিছুতেই মিলছে না গো। অঙ্কটা তো মেলাতেই হবে বুড়ি। আমাকে দিয়ার বাড়ি যেতে হবে। দিয়ার বাড়ি? দিয়ার বাড়ি যাবে? সে কি? ঠাকুরপো, ব্যাপারটা কি বলতো? যে বুড়ি 2 দিন আগে পর্যন্ত তার মিষ্টি দিকে 2 চক্ষে সহ্য করতে পারতো না, আজ সেই বুড়ি সারাক্ষণ সারাক্ষণ তার মিষ্টিদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। এত ভাব দুজনের মধ্যে হলো কি করে? কি হলো? কি হলো? কি হলো কি? তখন থেকে আমি জানি করে কি লুকোচ্ছিস বলতো? আজকে পরিষ্কার করে সব কথা বলবি, না তোর বউ যেমন বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে, তুমি তোরও বাড়িতে ঢোকা বন্ধ করবো। এই মেরেছে, একদিকে মিষ্টি আর বুড়ি, অন্যদিকে ঠাম্মি। আমি যে কোন দিকে যাই? আচ্ছা ঠাম্মি, তুমি আমাকেই কেন এরকম করছো বলো তো? তোমার তো এই তো সামনে বুড়ি দাঁড়িয়েছে, বুড়িকে জিজ্ঞেস করো, বুড়ি সব বলে দেবে। না না, ও কেন বলতে বাধা করছে? কোনো একটা ব্যাপার আছে, তুই বলবি না? না আরে বাহ, না না, বলছি ওরকম কেন করছো ওর সঙ্গে? ও তো আমার সঙ্গে এমনি গেছিল। বুঝলে ঠাম্মি, আমার মনে হচ্ছে শুধু ভয় দেখিয়ে মেজদার পেট থেকে কথা বার করা যাবে না। তাহলে করো, যা করলে তোমার মেজদার পেট থেকে কথা বেরোবে সেটা করো। হ্যাঁ যাও। কি রে মেজদা,
পারবে না আমার সাথে। আমি ছাড়বি না, একদম ছাড়বি না। এই রে, এই তো সুরসুরি সহ্য করতে পারে না মোটে। যদি চাপে পড়ে বুড়ির প্রেম করার মিথ্যেটা বলে দেয়, দয়াময়ী বাঁচাও। আই, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু দেখে দেখে। না না, কোথাও যেতে হবে না, ওটা তোর ভাইদের ব্যাপার, ওখানে ছেড়ে দে। তুই যা, কাজে যা, কাজে যা। হ্যাঁ, এইবারে বলবেই। হ্যাঁ, এবার বলতে বাধ্য হবে বেটা। জয় কালী।